আমার আজকের রেসিপি দই পিঠে বা দইয়ের ভাপা পিঠে। তো এই পিঠেটা আজকে আমি সুজি দিয়ে বানিয়েছি। বেশ ভালো লাগে এটা খেতে, তবে শুধু শুধু খাওয়ার থেকে আমার মনে হয় নলেন গুড় দিয়ে খেতে এই পিঠেটা অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই পিঠেটা তৈরি করে দেখবেন, খুব সোজা এটা বানানো, আর খেতেও তো বললাম বেশ ভালো লাগে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আমি এর জন্য একটা বাটিতে প্রথমে মেজারিং কাপের 1 কাপ টক দই নিলাম, তাতে নিলাম 1/4 টিস্পুন নুন, আর খাবার সোডা 1/2 টিস্পুন, আর চিনি নিলাম 1/4 কাপ। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে। এবারে এটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দেবো সুজি। ওই যে কাপ মেপে আমি দই দিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ সুজি দিয়ে দিলাম। আপনারা কাপের বদলে বাটি মেপেও নিতে পারেন, একই ব্যাপার, তবে সমপরিমাণ দই আর সুজি। আর নারকেল করে এখানে দিলাম আমি 1/2 কাপ। আর এখানে দিলাম এলাচ গুঁড়ো, ছোটো এলাচের খোসাটা ছাড়িয়ে শুধু দানাগুলো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিলাম কাজু কিশমিশ কুচি, এখানে আমি 5-6টা কাজু নিয়েছি আর 10-12টা কিশমিশ কুচি করে দিয়েছি আর কি। এবার সব কিছু একসঙ্গে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন এটা প্রায় মেশানো কমপ্লিট। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবারে হাত দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব একটু একটু দুধ দিয়ে। এই যে এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে। এরপরে আরও দুধ লাগবে, কারণ এটাতে সুজি দেওয়া আছে, এই সুজিটা দুধটা টেনে নেবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখুন ঢাকাটা খুলে নিলাম। এই হচ্ছে এখন এটা, এই দেখুন বললাম না অনেকটা টেনে নেবে, সুজি পুরো দুধটাই প্রায় টেনে নিয়েছে, কাজেই এখানে আরও অল্প দুধ লাগবে। তো সব কিছু মিলিয়ে আবার ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে দেখুন এখানে আমার দুধ লেগেছে মেজারিং কাপের 1/2 কাপ। হ্যাঁ, 1/2 কাপ দুধ তো লেগেছে, প্লাস আরও 1 টেবিল স্পুন লেগেছে দুধ, মানে ঘনত্বটা এরকম হবে সেই হিসেবে কিন্তু আপনারা দুধ দিয়ে এটা ব্যাটারটা গুলে নেবেন। এবারে অন্য একটা পাত্রে সাদা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ দিয়ে মাখিয়ে নিলাম পাত্রের সারা গায়ে। ব্রাশ না হলে এমনি হাত দিয়ে মাখিয়ে দিতে পারেন, তবে গ্রিস করাটা জরুরি। এবারে ব্যাটারটা ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এই যে দেখুন ঢেলে দিয়েছি। এবার ট্যাপ করে নেব আর কি। তো এবারে এর মধ্যে ওই কাজু আর কিশমিশ সাজিয়ে দেবো, এতে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লে সেটাও খুব ভালো লাগবে আর কি। এই যে দেখুন সাজানো কমপ্লিট। এইবারে আমি ওদিকে ওভেনে একটা কড়াইতে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম, আর তার ওপরে দিয়েছিলাম ওই গরম জিনিস রাখার যে স্ট্যান্ডগুলো হয় না, সেই স্ট্যান্ডটা। এবারে এর মধ্যে ওই যে ব্যাটারটা যে বাটির মধ্যে রেখেছিলাম ওটা সাবধানে বসিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিতে হবে। 10 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিলাম, ফুলে উঠেছে একটু ব্যাটারটা। এখন একটা কাঁটা দিয়ে, মানে উলবোনার কাঁটা আছে না, সেই কাঁটা দিয়েছি আমরা। চাইলে আপনি টুথপিক দিয়েও দেখে নিতে পারেন বা ছুরি দিয়ে, মোটামুটি দেখতে হবে যে কেমন ঠিক আছে না কি। যে দেখুন কাঁটা দিলাম, তাতে কাঁটা গায়ে লেগে গেছে ব্যাটারটা একটুখানি, তার মানে এটা আরও কিছুক্ষণ হবে, এখনও হয়নি। তো আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, দেখুন পিঠেটা এখন মানে অনেকটা ফুলে গেছে। এই যে এবার কাঁটাটা ফুটিয়ে আরেকবার দেখে নিই ভালো করে। এই যে দেখুন, দাঁড়ান একটু সামনে থেকে দেখাই, নাহলে বোঝা যাচ্ছে না। এই যে দেখেছেন তো, এখন একদম পরিষ্কার কাঁটাটা বেরিয়েছে, তার মানে পিঠে কমপ্লিট, ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে হবে। তো এই যে ঠান্ডা করে এটাকে নিয়ে আসলাম, এবারে এটাকে ওভেন থেকে নামিয়ে নিলাম আর কি, কড়াই থেকে। এবারে এটা সাইডগুলো একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিতে হবে, যাতে এটা ভালোভাবে বেরিয়ে আসে। ওপরে একটা থালা দিয়ে তার উপর বাটিটাকে উল্টে দেবো, এভাবে একটুখানি ট্যাপ করলে এটা বেরিয়ে আসবে। এই যে দেখুন পিঠের পিছনটা দেখেছেন কী সুন্দর জালিদার হয়েছে, আর এটা হচ্ছে ফ্রন্ট, সামনের দিকটা আর কি, ওপর দিকটা দেখতে খুব সুন্দর হয়েছে। তবে একটু ফেটে গেছে আমার, তার কারণ আমি ওই খাবার সোডাটা একটু বেশি দিয়ে ফেলেছি। আপনারা না 1/3 টিস্পুন দেবেন, আমি 1/2 টিস্পুন দিয়েছি, এটা 1/3 টিস্পুন দিলে এভাবে ফাটবে না। এই যে দেখুন পিঠে রেডি, দেখেছেন তো। এবার এটা সার্ভ করে দেওয়া পালা। নলেন গুড় দিয়ে সার্ভ করুন, খুব ভালো লাগবে খেতে। আপনার বাড়িতে কিন্তু অবশ্যই এইটা তৈরি করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এরকম আরও রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নতুন করে রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে।